রমজানের সামনে রেখে চট্টগ্রামে এখন অনেকটা স্থিতিশীল বেশিরভাগ নিত্যপণ্যের দাম। অন্যান্য বছর বিভিন্ন ভোগ্যপণ্য নিয়ে সিন্ডিকেট হলেও এবার পাল্টে গেছে চিত্র। আর এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, বলা হচ্ছে বেশিরভাগ নিত্যপণ্যের দাম এখনও স্থিতিশীল, তবে সিন্ডিকেট এখনও সক্রিয়। এই পরিস্থিতিতে বাজার তদারকির উদ্যোগে কতটা জোরালো? দেখুন, আমরা আসলে প্রতিবেদন যেমনটা শুনছিলাম যে আসলে ৫ আগস্টের পরে যে পরিমাণ যে হারে আসলে প্রতিটি পণ্যের দাম বেড়েছিল, তাতে করে আশঙ্কা করা হচ্ছিল যে আসলে রমজানে মানুষ আসলে রমজান কেন্দ্রিক যে সমস্ত পণ্যগুলো রয়েছে সেগুলো আসলে আদৌ কিনে খেতে পারবেন কিনা। কিন্তু আমরা দেখছি আসলে গত মাস দুয়েক ধরে সেই চিত্র ক্রমশ পাল্টাতে থাকে এবং আমরা দেখছি এখন একেবারে গেল বছরের তুলনায় অনেকগুলো জিনিস যেমন ছোলা, খেজুর, এই সমস্ত পণ্য একেবারেই বলা যেতে পারে যে পানির দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজ, রসুন, প্রতিটি পণ্য। এই ক্ষেত্রে আসলে অনেকে আশঙ্কা করছেন যে আসলে যে সিন্ডিকেটের কারণে এত বছর মানুষ আসলে চড়া দামে পণ্য কিনে খেয়েছেন, সেই সিন্ডিকেট এখনও পর্যন্ত তারা ঘাপটি মেরে বসে আছে। হয়তো রমজানের আগে আবার তারা মাথা চাড়া দিয়ে উঠতে পারে এবং সেই কারণে তারা মনে করছেন যে আসলে জেলা প্রশাসন কিংবা ভোক্তা অধিকারের পক্ষ থেকে যে ধরনের অভিযানগুলো চালানো হয়, সেই অভিযানগুলো যদি এখন থেকে চালানো যায় তাহলে হয়তো সে সমস্ত অসাধু ব্যবসায়ী আর নতুন করে ঝামেলা করতে পারবেন। কিন্তু আমরা দেখছি আসলে জেলা প্রশাসন কিংবা ভোক্তা অধিকার কোনো পক্ষ থেকে আসলে ঠিক যে হারে অভিযান চালানোর করার কথা, বাজার তদারকি করার কথা, সেরকম তদারকি আমরা দেখছি না। কালে ভোট যে আমরা মাঝে মাঝে ভোক্তা অধিকারকে দেখছি তারা কাঁচা বাজার মনিটরিং করছেন, সেটি একেবারে প্রয়োজনের তুলনায় একেবারে কম। ফলে যারা যে সমস্ত সাধু ব্যবসায়ী এখনও পর্যন্ত অতি মুনাফার লোভে আছেন, তারা যে কোনো মুহূর্তে আবার নতুন করে বাজার পরিস্থিতি করতে পারে এমন একটা আশঙ্কা যারা বিশ্লেষক রয়েছেন তারা করছেন। আমরা আসলে খুচরা এবং যারা পাইকার রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, তাদের সাথে কথা বলেছি। যে পরিমাণ যে দামে এখন তারা পণ্য বিক্রি করছেন সেটিতে আসলে কিছুটা লোকসান আছে, আবার অন্যভাবে তারা সেটি পুষিয়েও নিচ্ছেন। তবে যে দামে এখন পণ্য বিক্রি হচ্ছে সেটি যদি স্বাভাবিক থাকে তাহলে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের জন্য ভালো হবে বলে তারা মনে করছে। এ হচ্ছে চট্টগ্রাম থেকে আমার কাছে নিত্যপণ্য যে বাজারের দাম বিষয়ে এখন পর্যন্ত সর্বশেষ। রমজান সামনে রেখে চট্টগ্রামের বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন।